আসসালামু আলাইকুম দর্শক, দেখেন আমার দেবর তেঁতু গাছে উঠলো তেঁতু পাড়ার জন্য। আজকে সুন্দর ভর্তা করবে, তো তেঁতুর ভর্তা বানাবো আর কি। দেখেন আপনারা কীভাবে গাছ উঠলো, ওই যে ওকে দেখা যাইতেছে না আর কি। দেখেন নিচে পানি আছে, নিচে পানি আছে, তো তেঁতু গাছের নিচে। তো এখানে পড়লে আসলে কি ডুবে যায় আর কি। দেখছেন অনেক বড় তেঁতু গাছটা, একবার বিশাল বড়। আমরা আসলে কি অনেকক্ষণ ধরে পারতেছে ও, তো হয়ে গেছে অনেকগুলা তেঁতু, আরো কয়েকটা পারবে। এদিকে আসো। পারছ? নিচে পড়ে কা মাদারুল, নিচে পড়তেছে কেন? ওইদিকে তেঁতুর পুতলাটা আছে, নিয়ে আসো। ওই যে ইয়েগুলার উপরে তেঁতুর পুতলা আছে, নিয়ে আসো। এটা হচ্ছে আমার দেবর ছেলে, তো তেঁতু খুঁজতেছে আর কি, নিচে ফালে এখান থেকে নিতেছে, নিয়ে রাখতেছে। দেখেন অনেক সুন্দর, একবার পুরা গাছে তেঁতু, একবার পুরা গাছ ভর্তি। আসলে কি গাছের একটা যে একটা এটার জন্য দেখা যায় না দর্শক। দেখেন মাশাআল্লাহ অনেকগুলা তেঁতু আমরা পারছি, অনেকগুলা। এখানে এক পোটলা, একবারে 2 কেজির মতো। আরও পারবো, বুঝছেন? নাও ধরো। এইটা হচ্ছে একটা পুষ্কনির পাড়, ঠিক আছে? এখানে 4 সাইডেই কিন্তু তেঁতু গাছ আছে। সরি, 4 সাইড না, এই 3 সাইডে কিন্তু তেঁতু গাছ আছে। এই সাইডটা, এই সাইডটায়, সামনের সাইডটা আর এই সাইডটায় 3-4টা তেঁতু গাছ আছে মোট। তো এই তেঁতু গাছের তেঁতুগুলা খুবই মজা, মিষ্টি, আবার বালে বালে আর কি, বাইলা বেলা যেটাতে বলে। আসলে আমি তেঁতু খাইতে আমারও খুব ভালো লাগে। ভর্তা বানাই আমরা, কাইলে ভর্তা বানাই, একবার পারে পারে আর কি, কাইল দিয়ে ছেঁচে ছেঁচে ভর্তা বানাই। এই ভর্তাটা আমার খেতে আসলে খুবই ভালো লাগে। তো আপনাদের কারা তেঁতু খাইতে আপনারা পছন্দ করেন, কে তেঁতু ভালোবাসেন খাইতে, পছন্দ করেন ভর্তা করে খাওয়ার জন্য, তো জানেন কমেন্টে কারা কারা তেঁতু পছন্দ করেন, কার কার ফেভারেট। আমার খুব ফেভারেট তেঁতু, কিন্তু অনেক তেঁতু খাইতে পারলে শরীরের জন্য ভালো। দেখেন এদিকে কিন্তু তেঁতুগুলো ঝুলে রয়েছে আর কি, বুঝছেন? আসলে কি দূর থেকে দেখাই যায় না, দূর থেকে দেখা যায় না। আমি কীভাবে দেখাবো আপনাদেরকে, দেখাইতে পারতেছি না। এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর তেঁতু, দূর থেকে বোঝা যায় না আর কি, বুঝছেন? এই যে দেখছেন আপনারা, এখন দেখতেছেন নিশ্চয়ই, অনেক সুন্দর সুন্দর তেঁতু, দেখতে খুব ভালো লাগে, নাইস। কোন তো ওই কারণে দেখা যাইতেছে না, সরাসরি যেরকম দেখা যায় সুন্দরভাবে। যখন একবারে তেঁতুগুলা পেকে যায় আর কি, তখন এই পানির ভিতর পড়ে যায়, বুঝছেন? পানির ভিতর পড়ে পড়ে নষ্ট হয়ে যায়,
আসলে কি তখন খাওয়া যায় না। যদি শুকনো মাটি হইতো, মাটির উপর পড়তো, তাহলে কিন্তু অবশ্যই এই জিনিসটা তুলে খাওয়া যেত, বুঝছেন। পানির ভিতর পরে দেখেই তেঁতুলগুলো নষ্ট হয়ে যায়। তো নেমে যেতেছে। গাইস, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। খোদা হাফেজ।